সত্যি ঘটনার ওপর ভিত্তি করে লেখা গল্প সবসময়ই আমাদের অবাক করে। আমি তোমাকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ঘটে যাওয়া একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং বিস্ময়কর সত্যি ঘটনা ছোট গল্প আকারে বলছি। এটি জাপানের সেই বিখ্যাত কুকুর হাচিকোর গল্প, যা আজও মানুষের কাছে প্রভুভক্তি আর অপেক্ষার এক অমর প্রতীক। অপেক্ষার নাম হাচিকো। ১৯২৪ সাল টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিদেসাবুরো উয়েনো একটি সোনালি বাদামি রঙের আকিতা জাতের কুকুরছানা বাড়িতে আনেন, আদর করে নাম রাখেন হাচিকো। অল্প কদিনের মধ্যেই অধ্যাপক আর হাচিকোর মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয়। হাচিকো ছিল অধ্যাপকের ছায়ার মতো। প্রতিদিন সকালে অধ্যাপক যখন কাজে যাওয়ার জন্য শিবুয়া স্টেশনে যেতেন, হাচিকো তার সাথে স্টেশন পর্যন্ত যেত। অধ্যাপক ট্রেনে উঠে গেলে হাচিকো একা একা বাড়িতে ফিরে আসত। আবার ঠিক বিকেলবেলায় যখন অধ্যাপকের ফেরার সময় হতো, হাচিকোকে দেখা যেত স্টেশনের গেটের সামনে শান্ত হয়ে বসে থাকতে। ট্রেনের ভিড় থেকে অধ্যাপককে খুঁজে পেলেই আনন্দের লেজ নাড়াতে নাড়াতে তার সাথে বাড়ি ফিরত সে। এভাবেই চলছিল জীবন। কিন্তু ১৯২৫ সালের ২১শে মে সব ওলটপালট হয়ে গেল। সেই বিষণ্ণ বিকেল। সেদিন সকালেও হাচিকো অধ্যাপককে স্টেশনে পৌঁছে দিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় অধ্যাপক উয়েনো হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আর কোনোদিন সেই ট্রেনে করে ফিরে আসলেন না। বিকেলে হাচিকো যথারীতি স্টেশনে গিয়ে বসে রইল। ট্রেন এলো, সব যাত্রী নেমে গেল, কিন্তু তার প্রিয় মানুষটি ফিরল না। রাত বাড়ল, স্টেশন জনশূন্য হল, তবুও হাচিকো নড়ল না। শেষ পর্যন্ত কেউ তাকে জোর করে বাড়িতে নিয়ে গেল। দীর্ঘ ১০ বছরের অপেক্ষা। পরদিন বিকেলে হাচিকো আবার স্টেশনে গেল। সে বিশ্বাস করত তার বন্ধু নিশ্চয়ই ফিরবে। এভাবেই শুরু হলো এক অবিশ্বাস্য অপেক্ষা। দিন গেল, মাস গেল, বছর ঘুরে গেল। হাচিকোর রুটিন বদলালো না। রোদ, বৃষ্টি কিংবা হাড় কাঁপানো তুষারপাত, হাচিকো প্রতিদিন ঠিক সময়ে স্টেশনের সেই নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে বসে থাকত। স্টেশনের কর্মীরা এবং হকাররা হাচিকোকে চিনত। তারা তাকে খেতে দিত, তার মাথায় হাত বুলিয়ে দিত। জাপানের একটি বড় পত্রিকায় হাচিকোকে নিয়ে প্রতিবেদন ছাপা হওয়ার পর পুরো দেশ তাকে চিনে ফেলল। মানুষ তাকে চুকেন হাচিকো বা বিশ্বস্ত হাচিকো বলে ডাকতে শুরু করল। শেষ বিদায় ১৯৩৫ সাল। দীর্ঘ ১০ বছর এভাবেই স্টেশনে অপেক্ষা করার পর ১৯৩৫ সালের ৮ই মার্চ হাচিকো সেই শিবুয়া স্টেশনের কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর খবর পুরো জাপানের শোকের ছায়া নামিয়ে এনেছিল। তার মৃত্যুর আগেই ১৯৩৪ সালে শিবুয়া স্টেশনের সামনে হাচিকোর একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়, যা আজও সেখানে দাঁড়িয়ে আছে। আজও মানুষ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতি। জানলে অবাক হবে, হাচিকো মারা যাওয়ার পর তার মালিকের কবরের পাশেই তাকে সমাহিত করার ব্যবস্থা করা হয়েছিল, যাতে মৃত্যুর পর অন্তত তারা একসাথে থাকতে পারে। আজও জাপানে হাচিকোকে বিশ্বস্ততার জাতীয় প্রতীক হিসেবে দেখা হয়। শিক্ষণীয় দিক: ভালোবাসা এবং আনুগত্য কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। হাচিকো আমাদের শিখিয়ে গেছে যে নিঃস্বার্থ অপেক্ষা আর বন্ধুত্বের মর্যাদা কী।